হরে কৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক 61। তানি সর্বাণি সংযম যুক্ত অসিত মৎপর বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা। অনুবাদ: যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। তাৎপর্য: ভক্তিযোগী যে শ্রেষ্ঠ যোগ তা এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করা যায় না। ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে, মহা তেজস্বী দুর্বাসা মুনি অকারণে মহারাজ অম্বরীশের প্রতি ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্রিয় সংযম হারিয়ে ফেলেছিলেন। পক্ষান্তরে মহারাজ অম্বরীশ দুর্বাসার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাসার সমস্ত অত্যাচার ও অপমান নীরবে সহ্য করেছিলেন এবং তার ফলে তার জন্ম হয়েছিল। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত নিম্নোক্ত গুণাবলীর অধিকারী হবার ফলে মহারাজ অম্বরীশ তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হয়েছিলেন। মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণাবিন্দের ধ্যানে, তার বাণী দিয়ে বৈকুণ্ঠের গুণ বর্ণনায়, তার হাত দিয়ে তিনি ভগবানের মন্দির মার্জনে, তার কান দিয়ে ভগবানের লীলা শ্রবণে, তার চোখ দিয়ে ভগবানের সচিদানন্দময় রূপ দর্শনে, তার দেহ দিয়ে ভক্তদেহ স্পর্শনে, তার নাক দিয়ে ভগবানের শ্রীচরণের অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণে, তার জিহ্বা দিয়ে ভগবানের অর্পিত তুলসীর স্বাদ আস্বাদনে, তার পদদ্বয় দ্বারা যেখানে ভগবানের মন্দির বিরাজমান সেই সব তীর্থস্থান ভ্রমণে, তার মস্তিষ্ক দিয়ে ভগবানকে প্রণতি নিবেদনে এবং তার কামনা দিয়ে ভগবানের কামনা সম্পাদনে নিয়োজিত করেছিলেন। এই সমস্ত গুণাবলী তাকে ভগবানের মৎপর ভক্ত করে তোলে। এখানে মৎপর শব্দটি খুব তাৎপর্যপূর্ণ। কিভাবে মৎপর হওয়া যায় তা মহারাজ অম্বরীশের আচরণের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। মৎপর পরম্পরায় আচার্য মহাপণ্ডিত শিল বলদেব বিদ্যাভূষণ মন্তব্য করেছেন, মদ্ভক্তি প্রভাবেন সর্ব ইন্দ্রিয় বিজয় পূর্বিকা আত্মদৃষ্টি সুলভেতি ভাব। ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে কেবল ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে সংযত করা যায়। তাছাড়া কখনো কখনো আগুনের দৃষ্টান্ত দেওয়া হয়। একটি আগুনের শিখা যেমন একটি ঘরের মধ্যে সবকিছু পুড়িয়ে ফেলতে পারে, তেমনি যোগীর হৃদয়ে অবস্থিত ভগবান শ্রীবিষ্ণু তার অন্তর থেকে সব রকমের কলুষতা দহন করেন। যোগসূত্রেও ধ্যানের প্রণালী বর্ণনা করে নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবান শ্রীবিষ্ণুকে ধ্যান করতে, শূন্যকে ধ্যান করার কোনো কথাই বলা হয়নি। যে সমস্ত তথাকথিত যোগী শ্রীবিষ্ণু ছাড়া অন্য কিছুর ধ্যান করে তারা কোনো অলিক ছায়ামূর্তি দর্শন করার আশায় অনর্থক সময় নষ্ট করে থাকে, কিন্তু যারা পরমার্থ সাধনের প্রয়াসী তারা কেবল ভগবত ভক্তি আকাঙ্ক্ষা করেন, সর্বতোভাবে ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করেন। এটি হচ্ছে যোগের প্রকৃত উদ্দেশ্য। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধেশ্যাম। জয় গীতা।